ছাত্রছাত্রীদের নতুন নতুন টেকনোলজির সঙ্গে জুড়তে এবং তাদের বিদেশে ব্যবহৃত যুগোপযোগী সফটওয়্যারের সঙ্গে পরিচয় করাতেই জেএস গ্রুপের সুর কলেজে হলো একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রি সামিট। পড়াশোনা আর বাস্তবের দুনিয়া, ৩-৪ বছরের খাটাখাটনির পর বাস্তবের মাটিতে হোঁচট খান অনেক মেধাবী ছাত্রছাত্রীও। হাই টেকনোলজির ইঁদুর দৌড়ে কিভাবে টিকবেন তবে ছাত্রছাত্রীরা? ছাত্রছাত্রীদের নতুন নতুন টেকনোলজির সঙ্গে জুড়তে এবং তাদের বিদেশে ব্যবহৃত যুগোপযোগী সফটওয়্যারের সঙ্গে পরিচয় করাতেই জেআইএস গ্রুপের ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হল একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রি সামিট। তো আমরা এটা মেনলি করছি, সেটা হচ্ছে আমাদের কারিকুলামের যে গ্যাপ আছে সেই গ্যাপ পূরণ করার জন্য টু ব্রিজ উইথ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিক্স। তো ইন্ডাস্ট্রি নিডস কি আছে, কি নিউ টেকনোলজি চলছে, বা ধরুন রিসার্চ কি এগোচ্ছে, আমাদের সঙ্গে কতটা ডিফারেন্স আছে বা আমাদের কতটা ইমপ্রুভ করতে হবে, এটার একটা সম্যক ধারণা পাওয়ার জন্য আমাদের মেনলি এই প্রোগ্রাম। সারা পৃথিবীর 10টি দেশ যারা টেকনোলজিতে অনেক দূরে গিয়ে অনুপ্রেরণা যোগাতে এবার তারাই হাজির এদিনের সামিটে। মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদান করা। ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি পার্টিসিপেট করেছে বাই দেয়ার রিপ্রেজেন্টেটিভস অফ দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো এরকম অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে। তো এইরকম অনেক বাইরের ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের ওদের ওখানকার রিসার্চ কিভাবে চলছে, কি টেকনোলজি চলছে, বা ওদের কি সিলেবাসে পড়ানো হয়, কি সাবজেক্ট, আমরা সেগুলো এখানে ইনকর্পোরেট করতে পারবো কিনা, কতটা ওদের কারিকুলামের মতো যেতে পারি, সেই গ্যাপটাকে পূরণ করার জন্যই মেনলি। এর পাশাপাশি বিদেশের মাটিতে পড়াশোনা করা নিয়েও আলোচনা হয় এই দিনের সামিটে। হচ্ছে ধরুন কোনো স্টুডেন্ট তার হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চায়, ফরেনে ইউনিভার্সিটিতে পড়তে চায়, তো সেই ফরেন ইউনিভার্সিটিগুলোতে কি অপরচুনিটি আছে, কিভাবে তারা যাবে, কি ফেসিলিটিস তারা পাবে, কোন স্কলারশিপ তারা পেতে পারে। তো এই সবের জন্য আমরা একটা কনসালটেশন দেওয়ার জন্য তাদের রিপ্রেজেন্টেটিভদের রিকোয়েস্ট করেছিলাম, তারা এখানে পার্টিসিপেট করেছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।